এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, পাবলিক চয়েস অনুষ্ঠানের আজকের এই চমৎকার একটি এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আবারও মাসুদ করিম। আপনারা জানেন যে আমরা যারা প্রবাসে রয়েছি আমরা কিন্তু আমাদের নিজ নিজ প্রফেশন নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকি, কিন্তু ব্যস্ত থাকলে কি হবে, সবার মনের মধ্যেই কিন্তু কিছু সুপ্ত প্রতিভা কিংবা হবি যাই বলুন না কেন সেটি রয়েছে। এবং কানাডায় বসবাসরত যারা মানুষ এখানে রয়েছেন তারা সুযোগ পেলেই সেই প্রতিভার বিকশিত করতে কাজে লেগে পড়েন। এরকম একজনের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, এক পেশায় যিনি একজন রিয়েলটর। এই শহরের 11 বছর ধরে তিনি রিয়েলটর সার্ভিস দিচ্ছেন এবং কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ। নামটি শুনলেই আপনারা বুঝবেন তিনি হচ্ছেন বিলাস ডি ক্রুজ। শুধু বিলাস ভাই নয়, তার সহধর্মিণী দুজন মিলে তাদের মধ্যে যে সুপ্ত একটি প্রতিভা রয়েছে, যে হবি রয়েছে, সেই হবি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল একটি সবজির বাগান তিনি করেছেন এবং সামনের দিকেও রয়েছে বিভিন্ন ধরনের ফুলের বাগানও রয়েছে। সব কিছু আপনাদের সামনে আজকের এই পাবলিক চয়েস অনুষ্ঠানে আমরা তুলে ধরব। পুরো আয়োজনটি দেখার জন্যে আপনারা এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, একটু আগে কিন্তু আমি বিলাস ভাইয়ের নামটি বলেছিলাম, বিলাস ডি ক্রুজ। তিনি এই শহরের অত্যন্ত পরিচিত একজন রিয়েলটর। তার সাথে আবার ভাবিকেও নিয়ে এসেছি, রুমা ডি ক্রুজ। কারণ আমরা জানি যে এই পৃথিবীর যত কিছু কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুতরাং বিলাস ভাইও কিন্তু তার সহধর্মিণী ছাড়া এত সুন্দর একটি সৃষ্টি তিনি করতে পারেননি। এই জন্য ভাবিকে টেলিভিশনের পর্দায় আনতে হবে, সেটাই সবার দাবি। তো আমার মনে হয় যে সেক্ষেত্রে লেডিস ফার্স্ট, ভাবিকে দিয়েই শুরু করব, রুমা ডি ক্রুজ। তো ভাবি, আপনার কাছে আমি প্রথমে যাব। এই যে আপনারা এত সুন্দর একটি নিট অ্যান্ড ক্লিন এবং চমৎকার সবজির বাগান এবং ফুলের বাগান আপনারা বাড়ির আশেপাশে সৃষ্টি করেছেন, তো এত কাজের ফাঁকে, এত ব্যস্ততার মাঝে কখন আপনি এটা দেখভাল করেন? হ্যাঁ, ধন্যবাদ ভাই আমাকে কিছু বলতে দেওয়ার জন্য। তবে মূলত সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আমি বাগান করতে পছন্দ করি, প্লাস ফুলের বাগান বিশেষ করে। আর আশেপাশে যেগুলো আছে, যেমন আমার স্বামীর সাথে হেল্প করা। আর সময়টা পাই আমি সকালে ঘুম থেকে উঠে একটু বাগানটা পরিচর্যা করা। মানে ঘুম থেকে উঠে আপনার প্রথম চোখ যায় বাগানের দিকে? হ্যাঁ হ্যাঁ, প্রথমে চোখ যায় বাগানের দিকে। তো বাগানটা দেখলে যেমন মনটাও ভালো লাগে, আর এছাড়া যখন সবজিগুলো আসে তখন তো আরও ভালো লাগে। আর এখন বাগানে ফুল, যেহেতু ফুল আছে, তো সবটুকু একটু পরিচর্যা করে তো ঘরে যায়। তো যখন ছুটি পাই, যেমন ছুটির দিনগুলোতে আমি বেশি সময় দিই বাগানে। আচ্ছা, তো বিলাস ভাই, যে ভাবি বললেন যে ওনার সকাল উঠেই প্রথম চোখটা পড়ে হয়তো এই ব্যাকইয়ার্ডে যাওয়ার কিংবা বাগানগুলি উনি দেখভাল করেন, আপনিও তো ব্যস্ত রিয়েলটর। আমি জানি যে আপনার প্রতিদিনই ক্লায়েন্টদের সাথে বিভিন্ন ধরনের অ্যাপয়েন্টমেন্ট থাকে, তো এর ফাঁকে আপনি কিভাবে ম্যানেজ করেন এত বড় একটি বাগান? হ্যাঁ, এটা সুন্দর একটা কোশ্চেন। আপনাকে সেই প্রশ্নের ধন্যবাদ দিই মাসুদ ভাইকে, এনআরবি টেলিভিশনকে সুযোগ দেওয়ার জন্যে। সময় আসলে সবাই নিতে পারে, আমি যেরকম নেই সবাই নিতে পারে, কিন্তু মনের ইচ্ছাটা হচ্ছে বড় জিনিস। ইচ্ছা যদি থাকে যে কোনো মানুষ যে কোনো কিছু করতে পারে। আর এটা আগের পূর্ব অভিজ্ঞতা থাকতে পারে, না থাকলেও অভিজ্ঞতা নিতে পারে, করতে পারে। এখন তাদের অভিজ্ঞতা নাই বলে সে বাগান করবে না, করতে পারবে। আজকের এই টেলিভিশনের পর্দায় যেহেতু আমাকে আপনারা সুযোগ দিয়েছে, সেজন্য বলবো যে এইটা আমি নেই। আমি একজন রিয়েলটর, প্রফেশনাল রিয়েলটর। আজকে 11 বছর যাবৎ আমি এই ব্যবসা করছি এবং সাফল্যের সাথে করছি। আমি তো প্রফেশনাল রিয়েলটর। তো আমার সময় যেমন সকালে যে বলছে, আমার ওয়াইফও বলছে, সকালে উঠি, ঘুম থেকে উঠেই এখন হলো মিনিমাম 1 আওয়ার। আমি এটা না আসলে ইয়ার আগে আমি সকালে ব্রেকফাস্ট করি না। আচ্ছা, কারণ এটা আইসা আমি বাগানে পরিচর্যা করব, দেখব কোন গাছটা কী আছে না আছে, পানি দেওয়ার প্রয়োজন আছে কিনা সেটা দেখব।
এবং সেটা দেখা করে গিয়ে 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা পরে গিয়ে আমি নাস্তা করব, তারপর আমি অফিসে বসবো। তো সারাদিনে যতবারে আমি যখন বাইরে যাই যতবারে আসি তখন একবার করে বাগানটা ঘুরে যাই। মানে এখানে একটু পায়চারি করেন। এই যে একটা মনোরঞ্জন, মানসিক প্রশান্তি, এটা একটা বড় কিছু আমি মনে করি স্বাস্থ্যর জন্যে। আর অন্যদের ছুটির দিন আছে বা বিকালবেলা আছে, সেটা তো আছি। আর যখন আমি সময় কখনো এই গাছগুলোতে পরিচর্যা করার সময় পাচ্ছি না দিনের বেলায়, তখন রাত্রে আমি লাইট জ্বালে, রাত্রে 12টা হলে আমি পানি দিয়ে তারপরে শুই। আপনাকে অনেক ধন্যবাদ বিলাস ভাই। ভাবি, আপনার জন্য আরও একটি প্রশ্ন রয়েছে যে আপনাদের এই যে এত পরিশ্রম এই বাগানটির পিছনে, এবং বিভিন্ন জাতের আমরা দেখছি যে তরিতরকারি ইতিমধ্যে ফলন শুরু করেছে, তো পরিশ্রমের পরে যখন দিন শেষে আপনি দেখেন যে প্রতিটি গাছেই ফল এসছে, আপনার কেমন লাগে সেই অনুভূতিটা একটু বলবেন? আমার খুব ভালো লাগে। তো ভালো লাগাটা এমন যে যখন গাছে ভেজিটেবলগুলো আসে, যেমন লাউ, চাল কুমড়া, তখন প্রথম সবজিটা আমি মানুষকে দিয়ে খাই। মানুষকে দেওয়াটা যে কি আনন্দ, এটা যার হয়তো বা বাগান আছে সেই হয়তো বা বলতে পারবে, বাট আমরা দুইজন সবসময় মানুষকে প্রথম দিয়ে তারপরে, এবং নিজের সার্থকতা মনে হয় যে হ্যাঁ, নিজের স্বার্থটা তখন বুঝি যে না, মানুষকে দিয়ে প্রথম তারপরে খাওয়া। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এইমাত্র এনআরবি টেলিভিশন খুললেন, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এই শহরের পরিচিত রিয়েলটর, সুপরিচিত রিয়েলটর, যখনই আপনারা জানেন যে ফুল টাইম রিয়েলটর হিসাবে কাজ করেন বিলাস ডি ক্রুজ, আজকে তার বাসার ব্যাকইয়ার্ডে আমরা দাঁড়িয়ে এই পাবলিক চয়েস অনুষ্ঠানটি আয়োজন করেছি। কারণ চমৎকার একটি ব্যাকইয়ার্ড তিনি সৃষ্টি করেছেন, যেটি দু চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে কি কি ধরনের এখানে বিভিন্ন ভেজিটেবল রয়েছে। তো তার মুখ থেকেই শুনি। বিলাস ভাই, আপনি কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে এই গার্ডেনটির মধ্যে কি কি ভেজিটেবল রয়েছে? এটার তো আসলে অনেকগুলো, আমার মনে হয় যে 15 থেকে 20 রকমের সবজি এখানে আছে। তাহলে তো মনে হয় এক নজরে একটি বাংলাদেশের ব্যাকইয়ার্ড। আমি অনেক সময় মনে করি যে বাংলাদেশে যেমন ওই যে যেটা আমরা বলবো পাতি বলি, বা আমাদের দেশে পাতি বলে, মানে গাজীপুরে অথবা চাঙ্গাড়ি বা চাং যেটা মাথায় নিয়ে বাজারে যায়, যে আমি একটা বড় একটা চাঙ্গাড়ি বা 2টা জায়গায় নিয়ে বাজারে যেতে পারি, এরকম একটা পরিস্থিতি মাঝে মাঝে মনে হয়। কিন্তু আমি কখনো সেটা বিক্রি করি না বা দেইও না, কিন্তু আমি মানুষকে দেই, যেখানে আমার তৃপ্তি আছে, আনন্দ আছে, এবং সেই সাথে আমার ক্লায়েন্টও যারা আছে, যারা আসে, তারও নিয়ে যায় মনে করে যে আমি যেমন মনে করেন এই বছর আমি এই যাবৎ লাউ কেটেছি 5টা, আরো 3টা বড় হয়েছে যেগুলো আমি দেখাবো। 5টার মধ্যে আমি 3টি মানুষকে দিয়ে দিয়েছি, আর 2টা আমি খেয়েছি। তো এটা আমার লাউ ছাড়া আর কি কি রয়েছে বিলাস ভাই? আমার লাউ ছাড়া চাল কুমড়া আছে, পুঁই শাক আছে, তারপরে পাট শাক আছে, তা বেগুন আছে, তা ওই কি বলে ডাটা আছে, শিম রয়েছে, করলা রয়েছে, বিশাল টমেটোর বাগান রয়েছে আমি দেখতে পাচ্ছি। তো আর দেখাবো আমি, এগুলো যদি আপনি যান সবাই দেখাচ্ছি যে কতগুলো বড় হয়েছে, কতগুলো হয়েছে। তো আমি প্রতি বছরই করি, এটা হলো সবচেয়ে বড় বিষয় যে আমি প্রতি বছরই করি, এবং এটা আমার একটা হবি। এটা কষ্ট হয় যে মাঝে মাঝে আমার পায়ের মধ্যে ব্যথা হয়, কিন্তু তারপর আমি ছাড়ি না, করি। তো যেমন আমি 2021 সালে আমাদের ওয়ার্ড কাউন্সিলর যে গ্যারি ক্রফোর্ড এসেছিল, আইসাছি দেখে মুগ্ধ হইয়া, সেটি 2021 সালে। সুপ্রিয় দর্শক, আপনারা বিলাস ভাইয়ের কাছ থেকে শুনলেন যে একটি অ্যাওয়ার্ডও তিনি সিটি কাউন্সিলরের কাছ থেকে লাভ করেছেন। আমরা সেটি আপনাদেরকে একটু দেখাই। বিলাস ভাই, এটা আপনি একটু ধরুন টেলিভিশনের পর্দায়, আমাদের দর্শকরা দেখুন আপনারা যে বিলাস ভাই শুধুমাত্র বাগান করেই থেমে থাকেননি, সিটির একটি অ্যাওয়ার্ডও এই এরিয়ার যে কাউন্সিলর রয়েছেন গ্যারি ক্রফোর্ড ছিলেন তখন, তার কাছ থেকে একটি অ্যাওয়ার্ডও তিনি লাভ করেছেন। বিলাস ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে এ ধরনের একটি জিনিসও আপনি পেয়েছেন। অবশ্যই সার্থক আপনার বাগান। সুপ্রিয় দর্শক, আমার মনে হয় অপেক্ষা না করে এই দুইজন যেসব কথা বললেন, আসুন আমরা বাগানটি ঘুরে একটু দেখি এবং তারপরে এই দুজনের সাথে আমরা আবারও কথা বলবো। আর কোথাও যাবেন না, ভাবির চমৎকার ফুলের বাগান কিন্তু এখনও বাকি রয়েছে, সেই ফুলের বাগানও আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো। সাথে থাকার জন্য ধন্যবাদ। চলুন আমরা এখন বাগানটি একটু উপভোগ করি।
সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিলাস ভাইয়ের এবং রুমা ভাবির বাগানের মধ্যে ঢুকে পড়েছি। এটি একটি চাল কুমড়ার মাচা। দেখুন বিলাস ভাই, এত চাল কুমড়া আপনার? হ্যাঁ, এটা এই মাচাটাতে আমি এক বছর, যেমন এই বছর চাল কুমড়া করেছি, আবার আগের বছর আমি মিষ্টি কুমড় করব। তো এক এক বছর এক একটা করলে গত বছর মিষ্টি কুমড় এর চেয়েও বেশি বারে ঝুলেছে, ঠিক আছে। তো এই বছর যা হয়েছে, এখন এখান থেকে আমি 3টায় পর্যন্ত বড় বড় কেটেছি। আর এখন আরো ছোট ছোট বেশ কিছু রয়েছে। তো এইটা যে হলো, এটা আমি বীজ রাখছি, পাকাবো। এটা মানে আগামী বছরের জন্য। হ্যাঁ, এটা সাদা হয়ে গেছে। আর যদি আমি চারা তুলি না, কিন্তু বীজ দেই, মানুষকে বীজ দেই। আচ্ছা আচ্ছা, এটা পেকে গেছে অলমোস্ট। এই যে সাদাই পড়তেছে, এটা পড়বে। আর এগুলো যেগুলো আছে সেগুলো সব এখনো করা, এগুলো আরো বড় হবে, বড় জাতের আর কি, যেগুলা হয়ে থাকে, ঠিক আছে। এগুলো আরো বড় হবে, ঠিক আছে। আচ্ছা, তো ওটার থেকে অর্ধেক হলে, ওইটা যখন অর্ধেক মানে অর্ধেক বড় হবে, তখন আমরা কেটে দিব, ঠিক আছে। এই যে একটা ডাটা দেখছেন, এটা আমি ডাটা আগে করছি, এটা আমরা বীজ রাখছি। এটা একটা বড় ডাটা, মানে এটাও আর কি আগামী বছরের জন্য বীজ রাখলাম। এটা হয়েছে। তারপরে এইটা হলো আমার শিমের, এটা হচ্ছে শিমের মাচা। এটা শিমের মাচা। আচ্ছা, এটা শিম হলো, এই যে দেখেন শিম যে ঝুলছে, দুই পাশে ঝুলছে, দুই পাশে ঝুলছে শিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন যে বিলাস ভাই প্রতিটি জিনিস তিনি ধরে ধরে আপনাদের সামনে তুলে ধরছেন, যে কি সুন্দর সিমের ছড়াছড়ি। তো আমার মনে হয় সার্থকতা এটাই দিন শেষে, যখন গাছগুলিতে এইভাবে ফল হয়। আর এটা একটা নতুন সবজি। বিলাস ভাই, এই সবজিটা সম্পর্কে জানতে চাই, কারণ এটি সম্পর্কে আমার নিজেরও অজানা। এটা আমি আগে চাইনিজ দোকান থেকে কিনে খেয়েছি। আচ্ছা, এটা একটা সবজি, এটাকে চু বলে। এটাকে বলে চু? চু, হ্যাঁ, আমরা বলছি চু। তো এইটা এই বছর আমি করেছি, এইমাত্র আসতেছে, আর কয়েকটা আসছে এখানে। তো এটা একটা খুব সুস্বাদু একটা সবজি। দর্শক আপনারা দেখুন, এটির নাম হচ্ছে চু। তো সুতরাং আগে আমি নিজেও কখনো খাইনি, তো যদি বিলাস ভাইয়ের সৌজন্যে একটি টেস্ট করা যায় অবশ্যই। সুপ্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিলাস ভাইয়ের চমৎকার একটি করলার মাচাও রয়েছে। তো বিলাস ভাই, করলা সম্পর্কে একটু বলবেন? করলা তো আমরা বলি যে সবাই বলে স্বাস্থ্যের জন্য ভালো। এটা তিতা, যে কোনো তিতা জিনিস ভালো। এটা আবার বেশি তিতা না, আমার ছেলেমেয়েরা খুব খায়, বেশি তিতা হয় না। যেটা বাজার থেকে পাওয়া যায়। আর এটার পাতা যে এটা খুব তিতা হয়, যেটা নিম পাতার মতন হয়। তবে কিন্তু এই নিম পাতা এটা না, আমরা একটা শুকাই করে রাখবো, যেটা শেষে আমরা শুকিয়ে রাখবো, যেটা সারা বছর আমরা পানি দিবি। যে অন্যান্য সবজির মতো আপনার করলারও কি আপনি বীজ রেখেছেন? হ্যাঁ, বীজ রেখেছি। এটা দেখো, বীজ রেখেছি। আর যেহেতু উপকারী কথা বললেন, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এখানে একটা বীজ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন যে করলা পাকলে কেমন দেখা যায়। আমরা আসলে সবুজ করলাই খাই, কিন্তু পাকলে কেমন দেখা যায় আজকে বিলাস ভাইয়ের গার্ডেনে আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন, অনেক কিছু, অনেক আছে, অনেক হচ্ছে করলা, অনেক হয়েছে। তো সব জায়গার মধ্যে করলা আছে, প্রচুর করলা ভিতরে লুকায়িত অবস্থায় রয়েছে। আরেকটা বীজ রেখেছি, সেটা আরেকটা যে অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এটা মনে করেন যে বীজ রেখেছি, এটাও বীজ রেখেছি। আচ্ছা, ওটা কাটার উপযুক্ত? এটা কাটার উপযুক্ত দিচ্ছে। ওইটা হলে যে ফেটে দেখেন লাল বিচিগুলা বেরিয়ে। ও আচ্ছা আচ্ছা, এই যে আমরা বিচি দেখতে পাচ্ছি। দর্শক আপনারা দেখুন যে করলার বিচি কেমন দেখা যায়। অনেক, পুরোটার মধ্যে অনেক করলা আছে, ঠিক আছে। আচ্ছা, ওর ভিতরে করলা রয়েছে। অনেক করলা আছে, আচ্ছা, ঠিক আছে। আর বিলাস ভাই, এই পাশে বিশাল একটি টমেটোর বাগান আমরা লক্ষ্য করছি। রাইট, যে টমেটো খুব বড় জাতের টমেটো। আচ্ছা, আপনারা দেখবেন যে এটা এক একটা, আপনারা এটা একটু দর্শকরা একটু টমেটোর সাইজ দেখুন আপনারা। এটা বিলাস ভাইয়ের বাগানের। এটা আপনারা যা পিছনে দেখতে পাচ্ছেন, এই প্রতিটি এই ধরনের টমেটো হবে। এটা বড় জাতের টমেটো। আচ্ছা, তো এটা খুব ভালো, যদি কম ফলন হয় কিন্তু অনেক বড় বড় হয়। এবং এত এর ভিতরে বীজ মনে করেন যে হয়তো পুরাটার মধ্যে হয়তো 10টা বীজ পাবেন, আর সব মাংস। আচ্ছা আচ্ছা, সব মাংস পাবেন, মানে এত টেস্টি। ঠিক আছে, এটা মানে তাহলে বেশি দরকার নেই, একটা হলেই তো। এটা হলেই তো, আপনি যখন বলেন যে এটা তরকারি দিয়ে দেন অথবা আপনি সালাদ খান, এটা তো মোর দেন 1 পাউন্ড, যেরকম একটা পাউন্ডের ওজন হয়ে গেছে। আর বিলাস ভাই, এখানে কি কি রয়েছে? এইটা হয়েছে এখানে বেগুন গাছ। আচ্ছা, এখানে হলো বেগুন গাছ। আচ্ছা, বেগুন এটা ওই যে বেড়া দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি বেগুনও এসছে। তো স্কুরালে এই করে ডিস্টার্ব করে, ওখানে বেগুন আছে। এই জন্য আপনি এটা দিয়ে রাখছেন, ঘিরে রাখছেন। তারপরও যায়। আচ্ছা আচ্ছা, তারপরও যাচ্ছে। আর এখানে কি রয়েছে বিলাস ভাই? এটা হলো ডাটা। এটা আমার
দ্বিতীয়বারে ডাটা। প্রথম যেটা করছি লাল বড় বড় মোটা, আমি ফেসবুকে দিয়েছিলাম, এখন আমি দিব আপনাদেরকে। যে ডাটা হয়েছে আগে, এটা মাত্র হচ্ছে এখন, এটা মোটা মোটা ডাটা হবে। আচ্ছা, এটা আমরা বিশেষ করে মাংস দিয়ে খাই, মোটাগুলা জিলে। আচ্ছা, আর এইগুলি? এটা হলো এই পাট শাক, সবাই চিনে, এটা সবাই চিনে পাট শাক। এটা পাট মানে পাট আর কি, যেখান থেকে এটা আমরা তো পাট করতে পারি না, সোনালী আঁশ বাংলাদেশের, কিন্তু আপনি পাটের শাক করেছেন। আর শাক করেছি মানে পাট রেখা, মানে আপনার এটা তো যে না খাইছে, যারা খাইছে তারা আফসোস করবে যে এত সুন্দর পাট। তারপরে রয়েছে এই যে চমৎকার পুঁই শাক মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে রয়েছে যারা এটা পুঁই শাক, লাল পুঁই শাক। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আপনারা দেখুন যে কি সুন্দরভাবে পোশাকগুলি, আমার মনে হয় যে বিলাস ভাইয়ের যে মেধা, বিশেষ করে সবজি ফলনের ক্ষেত্রে, আমার মনে হয় সেটির প্রশংসা করতেই হয়। আর বিশাল একটি লাউয়ের মাচা, বিলাস ভাই এটি সম্পর্কে একটু বলুন আমাদের। লাউ তো আমরা প্রচুর, লাউ তো জানেন আমরা সবাই বাংলাদেশের সবাই লাউ খাই, পরিচিত একটি লাউ। তাই দুই ধরনের লাউ করেছি, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে গোল লাউ। এর মধ্যে দুই ধরনের রয়েছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমরা কেটেছি, আগে বলছি যে আমরা 5টা কেটেছি, আর আজকে এটা হয়তো এটা কাটবো, তো কেটে দেখাই আপনার। আচ্ছা, দেন আমাদের দর্শকদের একটু কেটে দেখান, যে দর্শক আপনারা দেখুন যে ওজন প্রায় মনে করুন যে 4-5 কিলো 5 কিলো হবে, জি ওরকম তো হবেই। কত বড় বড় লাউ। হ্যাঁ হ্যাঁ, আর এটা হলো, এটা দেখায় পাশাপাশি। আচ্ছা, এটাও কি সবজি? হ্যাঁ, এটা আমাদের দেশে বলে মালঞ্চা, হেলেঞ্চা না, মালঞ্চা। আচ্ছা, এই যে মালঞ্চা, এটা আমি ভাবছি যে টবের কোনো ফুল গাছ মনে হয় না, এটা মালঞ্চা, এটাও কিন্তু এই পাতাকে শাক, একটা কাইন্ড অফ শাক। আচ্ছা, আর এটা হলো টক পাতা। আচ্ছা, টক পাতা আমরা বলি, টক পাতা। এটার কাজ কি? এটা হলো যে পাতা খাওয়া, আর এটার মধ্যে পরে যে এখন তো ফুল হয় না, বাংলাদেশে যে ফুল হয়, যেটা দেখবেন লাল লাল ফুল হয়। আচ্ছা, ফুল দিয়ে জেলি বানায়, অথবা গুঁড়ো মাছ দিয়া, যা আছে সবই খাবার। এটা তো টক পাতা, এটা সবাই চিনে। আচ্ছা, আবার চুকির পাতাও বলে কোন জায়গায়, চুকির পাতা। তার বিলাস ভাই, এইগুলি এখানে কি রয়েছে? এটা কি মিষ্টি কুমড়া? এটা মিষ্টি কুমড়া হয়েছে এখানে একটা, ওই যে হচ্ছে এটা নিচে এমনি অটোমেটিক একটা গাছ হয়েছে, আমরা এটা দেখি নাই। আচ্ছা, আর মিষ্টি কুমড়া গাছ যেটা ওখানে হয়েছে, ওইটা ওই যে বড় বড় পাতা, সেটা আমরা। আচ্ছা, ওখানে আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পুদিনা। পুদিনা আমরা শুরু থেকে মানে বরফ গলার পরে থেকে পুদিনা হইতে থাকে। এখন এই পুদিনা তো আপনি জানেন যে বিভিন্ন ধরনের আপনারা ইউজ করতে পুদিনা পাতা, সেটা তো এটা হলো, এটা আমরা খেয়ে পেয়েছি প্রায় শেষ দিয়ে। এটাকে বলে থানকুনি পাতা। থানকুনি পাতা, থানকুনি পাতা, থানকুনি পাতা। আপনি এটা আমি এগুলো কিনে আনছি, নিজে করে না কিনে আনছি, বুঝছেন? আর এটা একজনে দিয়েছে, এটা আমি এই দুইটা আমি কিনে নিয়েছি। আচ্ছা, তো আর হলো এখানে আসতে দেখাই। এখানেও কিছু রয়েছে, আরো আছে এখানেও। এটা হলো একদম শিম, এটা হচ্ছে মাত্র একটু পরে হয়, এটা অক্টোবর নভেম্বর আমরা তুলবো। এটা একটু এই ধরনের শিম হয়, যেটা আপনার সিদ্ধ করে আপনি শুধু কেশব দিয়ে খেবেন, কত টেস্ট। অথবা আপনি ওই যে বাটা মাথায় মাখায় সিদ্ধ করে সালাদের মতো খেতে পারবেন, অথবা ভর্তার মতো, ভর্তার পাটাতে বেরলো ভর্তার মতো অনেক টেস্টি হয়। ঠিক আছে, এটা তো ধনিয়া পাতা, এখানে আপনার ধনিয়া পাতাও রয়েছে, ওদিকেও দেখছি, ওদিকেও আছে ধনিয়া পাতা। আচ্ছা, তারপর এটা হলো মিষ্টি আলু। আচ্ছা, মিষ্টি আলু মূলত মিষ্টি আলু খাওয়ার জন্য না, এটা পাতা খাওয়ার জন্য মনে মানুষের। তবে আলু হবে নিচে। আর এটা হলো খুব প্রসিদ্ধ একটা খাবার, কি বলে শাক। এটাকে আপনারা নিশ্চয়ই জানেন, এটা কলমি শাক। এটাকে আমরা কলমি শাক বলি, এটাও সুপরিচিত বাংলাদেশে। কলমি শাক, এটা অনেক হয়েছে। আর এইটা হলো এটা অটোমেটিক একবার করলে প্রতি বছর 20 থেকে হয়। আচ্ছা, এটা হলো সালাদ পাতা, সালাদের পাতা। এবং সমানে দেখবেন আগামী বছর যে ফিলপুর বাম কেটে ফেলছি, অনেকগুলো উগলা পাশে আছে। আচ্ছা, এবং এবার সবসময় খাবেন, ওই যে শুরু থেকে খাচ্ছি এখানে উঠাচ্ছি, খাচ্ছি খালি, মানে খাইতেই আছেন আবার হতেই আছে। চমৎকার। তার পিছনে রয়েছে মরিচ, এখানে মরিচ আছে। এই যে এইটা, এই মরিচ গাছগুলা আমাদের একজন এগ্রিকালচার আক্তার ভাই উনি দিয়েছে, আপনারা হয়তো সবাই চিনেন। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বিশিষ্ট রিয়েলটর, সুপরিচিত রিয়েলটর আমাদের কমিউনিটির বিলাস ডি ক্রুজ এবং রুমা ডি ক্রুজ, তাদের যে পরিশ্রমের ফসল চমৎকার একটি সবজি বাগান এবং সেই সাথে রয়েছে ফুলের বাগান, একে একে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তো এখনও পর্যন্ত যত সবজির বাগান দেখেছি, বিলাস ভাই বলছে যে মাসুদ ভাই এখনো শেষ হয়নি। তো বিলাস ভাই, এখন সামনে কি রয়েছে? এই সামনে তো ফুলের বাগান আছে, তো এর পিছনে যে আমি করেছি, যেটা যে অদৃশ্য ভাবে আছে, মানুষ খুব একটা দেখে না,
যেমন এই বরবটি, ঠিক আছে, ওটা বরবটি, এটা বরবটি, এটা বরবটি অনেক হয়েছে এখানে। আর সেই সাথে এটা হলো ভেন্ডি, ঠিক আছে, যেটা ঢেঁড়স বলি, অনেক ভেন্ডি, এটা হয়েছে। আর হলো ভেন্ডি আছে, অনেক আছে, যে আমরা একদিন পর ভেন্ডিতে মানে প্রতিটিতে আপনার ফল হয়েছে, কোনো মিস নাই, না মিস হয় না। আচ্ছা, এখন হলো কয়েক জাতের মরিচের গাছ। এটা হলো মরিচ, দেখেন ছোট ছোট মরিচ, কত সুন্দর ছোট ছোট মরিচ। মানে আমরা শুনেছি একটি কথা প্রচলিত আছে বাংলাদেশে, ছোট মরিচের বিষ বেশি, এটা কি সেই মরিচ? এটাও ঝাল, এটাও ঝাল, এটাও ঝাল। আচ্ছা, এবং এটা একটু কম ঝাল। না, এটা কম, এটা ফায়ার অফ দ্য রিং, এটা বলে ফায়ার অফ দ্য রিং, মানে খাইলে আপনি ফায়ার হয়ে যাবেন, আচ্ছা, এরকম একটা ব্যাপার। তো এখানে মনে করেন যে একটা মরিচ আমরা দুজনে খাই, আমি আমার ওয়াইফ মিলে খাই। আচ্ছা, এত ঝাল, ঠিক আছে। ওইটা ছোট হিসাবে ছোট পরিমাণ, কিন্তু ওইটাও ঝাল, কিন্তু এই বড়টাও ঝাল। এটা অত্যন্ত ঝাল বলছি। মরিচ আপনি বেশ কাজের মরিচ নিয়ে আসছেন। এটা তো মরিচের মনে করেন যে শেষ নাই, এখানে আমাদের অনেক মরিচ আছে। আচ্ছা, হ্যাঁ, এবং ভরপুর গাছে, এই যে পেকেও যাচ্ছে, খাতে খাতে বার পেকে যাচ্ছে। আচ্ছা, এগুলি কি আগামী বছরের জন্য কি বীজ হবে? এগুলি বীজ না, আমি বীজ করি না, নরমাল আমরা ওই যে সারা বছর খাই তো বিভিন্ন ভাবে, যে শুকনো মরিচ সেভাবে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন, এবং আমার মনে হয় যে বিলাস ভাই চমৎকার, আমি যেহেতু একজন ধারাভাষ্যকার, আর উনিও এই তার বাগানের ধারা বিবরণী দিয়ে আপনাদের সামনে তুলে ধরলেন। তো এখানেই শেষ নয়, এবার আমরা ভাবিকে নিয়ে আসব, ভাবির চমৎকার ফুলের বাগান আপনাদের সামনে তুলে ধরবো। তো ভাবি, আপনি পাশেই রয়েছেন, আসুন এবার আমরা বাগানের কাছে যাই। ভাবি, এখানে কি কি জাতের ফুল রয়েছে? এগুলিকে আসলে বিভিন্ন রং বেরঙের আমরা উপভোগ করছি, যে কি ফুল এগুলি? হ্যাঁ, এইখানে আছে আমরা যেটাকে বলি বাংলাদেশে গেন্দা ফুল, কিন্তু এটা হয়েছে এটা গাঁদা ফুল। আচ্ছা, কিন্তু আর গাঁদা ফুল আমরা দেখতে পাচ্ছি যে হলুদ রঙের গুলি, তার পাশে এই যে বাহারি রঙের বিভিন্ন রঙের রয়েছে, এইগুলি কি? এগুলি হচ্ছে জিনিয়া ফুল। এগুলি জিনিয়া, এক একটা এক এক কালার, খুব বড় বড় হয়েছে এবং দেখতেও সুন্দর। কিন্তু এই ফুলের যে চারাগুলি, এগুলা প্রত্যেক বছর আমি উঠিয়ে তারপর আমি এগুলা এখানে লাগিয়ে দিই। আমার বীজতলা আছে ওই পাশে, ওই বীজতলায় আমি ফুলের চারা উঠাই। আচ্ছা, তারপরে এখানে লাগাই। তো পিছনে এই যে রয়েছে ভাবি, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে একটু জানাতে চাই যে বাংলাদেশের অনেক ফুলের আপনারা নাম শুনেছেন, যে গোলাপ, জিনিয়া, গাঁদা ফুল, বিভিন্ন ধরনের নাম শুনেছেন। আজকে আপনারা অন্তত এই রুমা ভাবির সৌজন্যে সচক্ষে উপভোগ করুন। ভাবি, এটা কি ধরনের গোলাপ? এটা হাজারি গোলাপ, এটাকে বলে হাজারি গোলাপ। হাজারি গোলাপ, এটা অনেক ফুল ধরে, অনেক ফুল হয় যখন হয়। আর এইগুলি হচ্ছে কসমস ফুল, এটা সবাই চিনে বাংলাদেশে। আচ্ছা, হ্যাঁ, এটা সাদা আছে, পিঙ্ক আছে, পার্পল আছে। আচ্ছা, আর মানে সবগুলি হচ্ছে কসমস ফুল। কসমস ফুল, হাজারি গোলাপ, জিনিয়া, আর এটা হচ্ছে গাঁদা ফুল। আচ্ছা, ডুপা গাঁদা। আচ্ছা, আর কয়রাও আছে এর মধ্যে, কয়রাগুলা এগুলা আছে মোটামুটি। ও আচ্ছা, এটা একটু ভিন্ন ধরনের, এটা একটু ভিন্ন। আর কি কি রয়েছে ভাবি আপনার বাগানে? এটাও এক জাতের ফুল, এটা যখন হয় অনেক হয়, যখন হয় অনেক হয়। আচ্ছা ভাবি, এই যে মাঝখানে একটি বড় ধরনের গাছ রয়েছে, এটি কি? এটা পেয়ারস গাছ। এটা পিয়ার, ওকে। হ্যাঁ, আমরা দুই একটি ফল আমরা দেখতে পাচ্ছি। এটি প্রথম। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় দর্শক, সাথেই থাকুন, আপনারা দেখুন যে রুমা ভাবি কত সুন্দর করে। রুমা ভাবি, এটির নাম একটু বলবেন? মর্নিং গ্লোরি। এটা হচ্ছে মর্নিং গ্লোরি। হ্যাঁ, মর্নিং গ্লোরি। এটা সকালবেলা ফোটে, সকালে ফোটে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আর পাশে এই যে চমৎকার একটি দেখা যাচ্ছে যে দুই রঙের ফুল, গাঁদা ফুলের মতো ছোট ছোট, এটার নাম কি? এটার নাম হচ্ছে রক্তগাঁদা, আমরা দেশে রক্তগাঁদা বলি। কিন্তু এই চারাটা, এই ফুল বীজটা আমি আমার এক বান্ধবীর বাসা থেকে নিয়ে আসছিলাম। এটাও আমি চারা উঠাইছি, চারা উঠিয়ে তারপর এগুলো আমি লাগিয়েছি। আপনি এত যে বাহারি ফুল, এগুলি সবই এই টরন্টো শহরে পাওয়া যায় না কিছু কিছু বাংলাদেশ থেকে আনছেন? এগুলা আমার মেয়ে অনলাইন থেকে নিয়ে আসছে। ও বিশেষত আমার মেয়ে আমাকে ফুলের বীজগুলা সংগ্রহ করতে সাহায্য করে। আচ্ছা আচ্ছা আচ্ছা।
সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করলেন বিলাস ডি ক্রুজ এবং তারই সহধর্মিনী রুমা ডি ক্রুজ, তাদের এই চমৎকার আয়োজন, বিভিন্ন ধরনের ফুল কিংবা সবজি। আর তারপরে আপনারা দেখুন যে তার বাড়ির যে ল্যান্ডস্কেপটা, এটিও কিন্তু চোখে পড়ার মতো, যে কত সযত্নে যে মানুষ কানাডায় বসবাস করে থাকেন সেটি কিন্তু একটি নিদর্শন এই বাড়িতে এসে আমরা উপভোগ করলাম। কারণ এই শহরে অনেক বাড়ি রয়েছে, কিন্তু কয়জন রয়েছেন যে যারা এত সুন্দর করে এত পরিচ্ছন্নভাবে বসবাস করেন। তো এই জন্যই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে আজকে আমরা এসেছি এটি তুলে ধরার জন্যে। আর অনুষ্ঠানের প্রায় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। যাবার আগে আরও দু একটি জিনিস আপনাদের দেখাতে চাই, সে পর্যন্ত সঙ্গেই থাকুন। এটা রক্তগাধা, মনে হয় পোড়া কারণে, কারণ ওই যে দুইটা কালার হয়েছে, এই যে দুইটা কালার হয়েছে, একই গাছে দুইটা কালার হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ রক্তগাধা। আর এইটা হয়েছে হলুদের মতো, হলুদ। আর এখানে এটা আছে জিনিয়া, এখানেও জিনিয়া আছে। এখানে আমি সব মূলত বীজ ফেলে তারপরে চারা উঠাই মূলত একটা একটা করে লাগাই। আর খিরাই তো হলো না, অসুবিধা নাই। এটাও সুন্দর জিনিয়া, লাইট কালার, ডার্ক কালার সবই আছে। আর এইটাও রক্তগাধা এখানে আছে। আর সাথে আছে ডালিয়া। এটাকে বলে ডালিয়া? ডালিয়া, হ্যাঁ। আচ্ছা, ডালিয়ার নাম শুনেছি, কিন্তু আমার মনে হয় যে এই ফুলটির সাথে আমি পরিচিত ছিলাম না। তো ডালিয়া ফুল দেখলাম আজকে আপনাদের। ডিফারেন্ট কালার হয় এটা। এইটা একটা কালার হয়েছে, এইটাও একটা, কিন্তু একটা গাছে 4-5টা কালার হয়, বিভিন্ন ধরনের। আচ্ছা, সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান শেষ করার আগে আরও একবার এই দম্পতিকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এ ধরনের একটি প্রতিভা এবং হবি যাই বলুন না কেন তুলে ধরার জন্য আমাদের দর্শকদের উদ্দেশ্যে। এই যে বিলাস ভাই, আপনি আরও একটি জিনিস নিয়ে এসেছেন ক্যামেরার সামনে, এটি তো মনে হচ্ছে যে অদ্ভুত একটি জিনিস। নাম কি? এটা হলো কিকুম্বার, যেটা আমরা কি বলি বাংলায় শসা, মানে পাকা শসা। এটা আমরা বীজ রেখেছি। আচ্ছা, আমাদের অনেক হয়েছিল আগে, এখন তো প্রায় শেষের দিকে কিকুম্বার। তো ভাবি, এই যে আপনাদের এই চমৎকার হবির কথা আমরা আজকে এনআরবি টেলিভিশনে তুলে ধরলাম, আপনার কেমন লাগছে ভাবি? আমার খুব ভালো লাগছে। আর এই সাথে ভালো লাগছে যে আপনারা এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিই। অ্যান্ড সাথে ধন্যবাদ দিই এনআরবি টিভিকে, যে আমাদের বাগানটা পরিচর্যা করার জন্য, দেখে যাওয়ার জন্য এবং আমাদেরকে আরও উৎসাহিত করার জন্য। থ্যাংক ইউ এনআরবি টিভি। বিলাস ভাই, আপনি একজন সুপরিচিত রিয়েলটর, গত 11 বছর ধরে আপনি কাজ করছেন, কিন্তু সেই সাথে আপনি যে এত প্রতিভাবান, আপনি যে এই চমৎকার একটি সবজির বাগান, ভাবি ফুলের বাগান, আর এত সুসজ্জিতভাবে আপনারা এই শহরে বসবাস করেন, এটি আজকে আমাদের দর্শকরা জানলেন। তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন, কেমন লাগছে আপনার? হ্যাঁ, সুপ্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ দিই যে আপনারা আমার এই ছোট্ট সবজি বাগানটি সময় নিয়ে দেখেছেন। এবং প্রথমে ধন্যবাদ দেই যে এনআরবি টেলিভিশনকে, মিন্টু ভাইকে, মাসুদ ভাই এবং আমাদের ক্যামেরাম্যান বড় ভাই রাজা ভাইকে, যে এরা আজকে ওনারা নিজের উদ্যোগে আসছে আমার বাগানটা দেখে ওনাদের পছন্দ হয়েছে, সেই জন্য ওনারা বলছে যে আমরা একটা টিভিতে একটা শো দিব আপনার। আমি তো খুব খুশি, আমি তো ভালো হয়েছে। তো সেই জন্য ধন্যবাদ জানাই সবাইকে, আপনারা যে আসছেন। আর আপনাদের যদি কখনও কোনো যারা দর্শক দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি কখনো কোনো বীজের প্রয়োজন হয়, বীজ মানে যেটা সবজি বীজ লাগবে, আমাকে বলবেন, আমি আপনাদের দ্বারে পৌঁছে দিব। আর সেই সাথে বলছি যে আমি বিশেষ করে আরও হেল্প করি, আমি বিশেষ করে আমার ক্লায়েন্ট যারা আমার বাড়ি কিনে বা এরকম আমার ফ্যামিলি ফ্রেন্ড, তাদেরকে এমনি উপহার হিসেবে দিয়ে থাকেন। উপরও দেখি বেন্ডি হলে যে কখনো যদি তারা আমি ফিজিক্যালি আমার যে কাজের যে কৃষকের যে ড্রেস পুরা বা যেটা পুরা, আমি ওদেরকে আমি গিয়ে সেভাবে হেল্প করি, দেখাই দিই কীভাবে সেই সবজি বাগানটা কীভাবে করতে হবে, কতটুকু আমার অভিজ্ঞতার আলোকে তাদেরকে সাহায্য করি, সেভাবে হেল্প করি।
তো এটা হলো আমার একটা মনে করি যে এটা সহযোগিতার বা হাত বাড়ানো, রাইট? সহযোগিতা করা অবশ্যই দেখার। অনেকে পারে, অনেকে যারা ঢাকা থেকে আসছে বা বড় শহর থেকে আসছে তারা জানে না সবজি বাগান কি করতে হয় বা কিভাবে মাটিটা প্লাগ করতে হয়, মানে নিচু করতে হয়। সেটিও আপনি তাদেরকে আমি মানে নিজ হাতে দেখাই দিই। রিয়েলটরের পাশাপাশি এটিও আপনার একটি বাড়তি ট্যালেন্ট। আমি আনন্দ পাই, দিস ইজ মাই হবি। আই মিন আই অলওয়েজ এটা আমি এনজয় করি এটার মধ্যে। সুপ্রিয় দর্শক, একজন রিয়েলটর, একজন গৃহিণী, এই পরিচয়কে পিছনে ফেলে আজকে ওনারা কোথায়? বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম এনআরবি টেলিভিশনের পর্দায়। আপনারা দেখলেন যে বিদেশের মাটিতে আসলেও কত সুসজ্জিতভাবে নিজেদেরকে রাখা যায়, আর নিজের যে সুপ্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভাকে কত সুন্দর করে বিকাশ ঘটানো যায়। আজকের পাবলিক চয়েস আয়োজনের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। আর সাথে ছিলাম আমি মাসুদ করিম। আগামী পাবলিক চয়েস অনুষ্ঠান দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।